অনন্তকাল চিরকাল যেই জগতে বসবাস করব তার ব্যাপারে আমরা সেই অনন্তকালের জীবনকে আমরা ভুলে গেছি আর ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি। এই ব্যস্ততা আমাদেরকে পরবর্তী জীবনকে ভুলিয়ে দিয়েছে। অতএব বুদ্ধিমান মাত্রই অনন্তকালীন জীবনকে সে গুরুত্ব দেবে আর ক্ষণস্থায়ী জিন্দেগিকে সে কোনোভাবে চালিয়ে নেবে। এটাই হওয়া উচিত বুদ্ধিমানের কাজ। আমরা তার পুরোই উল্টোটা জীবনে গ্রহণ করেছি। সম্মানিত হাজিরিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার। আল্লাহ নিজে বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন যে তোমরা আমাকে ভয় করো। আমার ভয় তার স্বরূপ কেমন, আমার ভয়টা কীরকম হবে? ভয় হবে ভয়ের মতো, ভয় হবে হক আদায় করে। এমন না যে তুমি মুখে মুখে বলবে যে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করলে আল্লাহর নাফরমানির কাছ থেকে আমার বেঁচে থাকতে হবে। যদি আমি নাফরমানির কাছ থেকে বেঁচে থাকি তাহলে আল্লাহকে আমি যথার্থই ভয় করলাম। মৌখিকভাবে আমি যতই আল্লাহর ভয় এবং তাকওয়ার কথা বলি, কর্মে যদি আমি আল্লাহকে ভয় না করি, আল্লাহর বিধান যা ছেড়ে দিতে হবে তা ছেড়ে না দেই, আল্লাহর যেসব নিষেধ সেগুলি যদি আমি বর্জন না করি, তাহলে আমি আল্লাহকে মূলত ভয় করলাম না। এই জন্য আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো। মানুষ তখনই সফল হয় যখন কোনো একটা কাজ পরিপূর্ণ মনোযোগ সহকারে করে। দুনিয়াতেও যদি কেউ সফলতা লাভ করতে চায়, চাকরিজীবী তখনই পদোন্নতি লাভ করে, সর্বোচ্চ পর্যায়ে যায় যখন সে চাকরিতে মনোযোগ দিয়ে দায়িত্ব ডিউটি পালন করে। তার পদোন্নতি হয়, সে সবার উপরে থাকে, তার মান মর্যাদা শান শওকত অন্যদের চেয়ে বেশি থাকে, কারণ সে বেশি মনোযোগী, বেশি পরিশ্রমী, বেশি সময় দেয়, বেশি কষ্ট করে, তার ফল সে পায়। তেমনিভাবে আল্লাহ পাকের ভয় পরিপূর্ণভাবে যারা করবে আল্লাহ তাদের পুরস্কৃত করবেন। এইভাবে যার যত ভয় তার কাজ তত সুন্দর, অন্যায় থেকে সে তত বেশি বাঁচতে পারবে, বলেই তার মর্যাদাও আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো যে মুসলমান হয়ে রেডি থাকতে হবে। আমি যখন যে অবস্থায় থাকি আল্লাহর হুকুমের অধীনে থাকতে হবে। আমি যখন যে অবস্থায় থাকি আল্লাহর গোলাম হয়ে থাকতে হবে। যে অবস্থায় আল্লাহ আমাকে ডাক দাও, আল্লাহর গোলাম হয়ে যদি আমি থাকি তাহলে যে অবস্থায় আমি আল্লাহর কাছে মৃত্যুমুখে পতিত হই, আল্লাহর কাছে হাজির হই, সে অবস্থায় আমি মুসলমান হিসেবে হাজির হলাম। কোনো ব্যক্তি যদি ঘুমের সময় আল্লাহকে স্মরণ করে শোয়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরছি আর তুমি চাইলে আবার আমি জীবিত হব। আমরা পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা ঘুমের দোয়া। এই দোয়ার মাধ্যমে আমরা বলছি যে আল্লাহ আমি তোমার নামে মরতাছি। ঘুমের মানুষ কিন্তু মরা। ঘুমের মানুষ ওই যে ঘুমাইছে, ওই যে সেন্স চলে গেছে, ওই সেন্স যদি আর ফিরে না আসে তাহলে তো মরাই।
এজন্য বলছে যে আল্লাহ আমি তোমার নামে মরতাছি, তুমি চাইলে আমি আবার বাঁচব, তুমি চাইলে আমি আবার জেগে উঠব। তো এইরকম আল্লাহর কাছে স্যারেন্ডার করে যদি কেউ ঘুমায় আর ঘুমের মধ্যে যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, তাহলে এই মরণটা হলো মুসলমান হিসেবে মরা। কি হিসেবে মরা? আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরো না। প্রশ্ন হইতে পারে সবসময় মুসলমান কি করে থাকবো? সবসময় মুসলমান এইভাবেই থাকতে হয়। যখন আল্লাহর যেই হুকুম, ওই হুকুম পালন, নবীর যেই সুন্নাত, ওই হুকুম আর ওই সুন্নাত পালন করতে থাকি, এর ফাঁকে মরণ আসলে আমি মুসলমান হিসাবে মরে গেলাম। আবার আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, উঠে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহ পাকের প্রশংসা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, যিনি আমাকে জীবিত করেছেন। আমি তো রাত্রে ঘুমের মধ্যে মরাই আসছিলাম, যে আল্লাহ আমারে জীবিত করছে। বা'দা মা আমাতানা, যখন আমি মরা ছিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। তারপর ওয়া ইলাইহিন নুশুর, শেষ পর্যন্ত আবার তার দিকে আমরা ফিরে যাব। যদিও এখন আবার বাঁচাই দিছ, কিন্তু আমি স্বীকার করি যে আবার তোমার কাছেই ফিরে যেতে হবে একদিন না একদিন। এখন আল্লাহর কাছে এই কথা বলা মানে কি? আমারে যখন জীবন দিছ, তখন এই জীবনটা স্বীকার করে নিলাম যে তুমি দিছ। জীবন তুমি দিছ, এই কথা স্বীকার করা মানে মুসলমান হয়ে থাকা, স্যারেন্ডার করে থাকা। তো এই অবস্থায় যদি আমি জোহরের আগে ইন্তেকাল করি, তুমি আমার জীবিত করছো মানে মালিকের মালিক হিসাবে স্বীকার করে এনেছি। জোহরের আগ পর্যন্ত যদি আমি এই অবস্থায় থাকি, আর যদি মরণ আসে, তাহলে আমি মুসলমান হয়ে মরলাম। সুবহানাল্লাহ। আমরা কোনো নামাজেও নাই, কোনো রোজার মধ্যে, কোনো আমলের মধ্যেই নাই। খালি সকালে এটা স্বীকার করে কোনো কবিরা গুনাহ করবেন না, আপনি শিরিক করবেন না এই ফাঁকে। খালি সকালে যে স্বীকার করছেন যে আল্লাহ রাইতে মরে আসছিলাম, তুমি আমার বাঁচাইছো, এই কথার উপরে জোহর পর্যন্ত আপনি থাকবেন। ফাঁকে মরণ হইলে আপনি মুসলমান হিসেবে মরবেন, আর কোনো আমলের মধ্যে থাকা জরুরি না। মুসলমান হিসেবে মরার জন্য এইখানেই যথেষ্ট যে আপনি সকালে স্বীকার করে নিয়েছিলেন। আবার যখন আমি জোহরের নামাজে আসি, যখন আমি মরি নাই, তখন তো আমাকে আবার মুসলমান হয়েই মরতে হবে নাকি? এই ফাঁকে মরলে তো আমি মুসলমান হিসেবেই মরতাম, কারণ সকালে মালিককে স্বীকার করছি না। এখন মনে করেন আমি জোহরের আগে মরি নেই, তাহলে আমার সামনে হুকুম হইল জোহরের নামাজ। কোন নামাজ? এই জোহরের নামাজে যদি আমি আল্লাহ মসজিদে আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব যখন বলেন, এই আজানের আহ্বানে সাড়া দিয়ে আমি যখন মসজিদে এসে জামাতে নামাজ পড়ি, আল্লাহর কাছে নত হই, রুকু দেই, সেজদা দেই, আল্লাহর তাসবিহ পড়ি, সারেন্ডার করি। এই সারেন্ডার করার পর জোহর বা জুমা আদায়ের পর সারেন্ডার করে বললাম যে আমি আল্লাহ তোমার গোলাম, আমি মুসলমান। এই মুসলমানের স্বীকার করে, গোলামি স্বীকার করে জোহরের পর আসর পর্যন্ত আমি যদি আর কোনো আমলও না করি, এই যে দুপুরবেলা স্বীকার করলাম, এই স্বীকারের কারণে যদি এই ফাঁকে আসরের আগে আমার মরণ হয়, তাহলে আমি মুসলমান হিসেবে মরলাম। আচ্ছা, আমি মরলাম না, এখন আমার জীবন আবার আসর পর্যন্ত লম্বা হয়েছে। আসরের সময় যখন আবার আজান হয়েছে, তখন আমি জামাতে শরীক হয়েছি। শরীক হওয়ার পর আমি বুঝাইছি যে আল্লাহ, আমি আবার তোমার কাছে হাজির হয়েছি, আমি তোমার ভুলে যাইনি। জোহরের পর যাওয়ার পর
আমি তোমারে ভুলি নাই, তুমি আমার মালিক। আসরের আজান হওয়ার পর দেখো আমি দেরি করি নাই, মসজিদে হাজির হয়েছি। তার মানে আমি তোমার দিকে হয়ে আছি, তোমার মুখী হয়ে আছি, অর্থাৎ তোমার মালিক বলে স্বীকার করি। আমি একজন মুসলমান মানে আমি স্যারেন্ডার করছি। তো যখন এই আসরের পর আসর হইয়া মাগরিব পর্যন্ত আমরা হায়াত পাই, এই হায়াতের মধ্যে যদি আমি মারা যাই তাহলে আমি মুসলমান হিসেবে মারা গেলাম। এভাবে মাগরিব, এশা, আবার এশার নামাজ আদায় করি। সর্বশেষ এশা আদায় করে আমি স্বীকার করলাম যে আল্লাহ, সারাদিন নানান কাজে কর্মে আমার কাটছে, যখনই তোমার ঘর থেকে আজান হয়েছে আমি আলসেমি করিনি, তোমারে ভুলে যাই নাই, তোমারে মনিব মালিক বলে আমি স্বীকার করেছি, বলেই তো আমি মসজিদে হাজির হয়েছি। এখন এই এশার নামাজ পড়ার পরে আমি আবার ঘুমাইতে যাইতেছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরতাছি, আবার তুমি চাইলে সকালে আমি জীবিত হব। এখানে আমি আল্লাহরে মাইনে নিলাম। এখানে মাইনে নেওয়ার কারণে আবার ওই ঘুমের পর থেকে সকাল পর্যন্ত আমি যদি মারা যাই এই ফাঁকে কোনো কারণে, তাহলে আমি মুসলমান হিসেবে মারা গেলাম। বলেন সুবহানাল্লাহ। কি ওয়াজ বুঝে আসে? আচ্ছা, এই ফাঁকে আরো রয়ে গেছে, এটা তো ফাঁক হয়ে রয়েছে। আপনি ফজর পড়া গেছি অফিসে, কই গেছি? বসো। ফজর পড়া অফিসে গেছি। অফিসে যাওয়ার পরে অফিসে গিয়ে আমি 10 রাত করছি, হাজিরা দিছি। আমার অফিস কয়টায়? 10টায়। কথার কথা আমার অফিস 10টা বা 9টায়। আমি 9টার মধ্যেই অফিসে গেছি, বা 10টার মধ্যে আমি অফিসে টাইম মতো গেছি। টাইম মতো যাওয়ার পর আমার দায়িত্ব, আমার একটা টেবিল আছে, আমার একটা রুম আছে, আমার টেবিলে বা আমার যেখানে কাজ সেখানে আমি গেলাম। যাওয়ার পরে আমার যে দায়িত্ব, সেই দায়িত্বগুলি আমি সুন্দরভাবে পালন করছি। দায়িত্বে আমি ফাঁকি দেই নাই, আমি ঠিকভাবে পালন করছি। পালন করার ফাঁকে জোহরের আগে হঠাৎ করে আমি স্ট্রোক হয়ে মারা গেছি। সকালে ফজর পইরা বাইরেছি, মালিক স্বীকার কইরা বাইরেছি। আর অফিসে গিয়ে অফিস ফাঁকি দেই নেই, টাইম মতো গেছি এবং কাজগুলি করতেছিলাম। এই ফাঁকে আমার স্ট্রোক হয়েছে। আমি যদি মারা যাই তাহলে মুসলমান হিসেবে মারা গেলাম, কারণ আমি অফিস ফাঁকি দেই নেই, আমার কাজে আমি সুস্থ অবস্থায় ফাঁকি দেই নেই। তাহলে আমি কি অবস্থায় মারা গেলাম? মুসলমান অবস্থায়। আল্লাহ বলছেন, এরপরে একজন শ্রমিক, একজন কর্মজীবী, একজন অফিসার, যেই হোক, প্রত্যেকেই তার দায়িত্ব সে সুন্দরভাবে পালন করল। আচ্ছা, এই যে ফজর নামাজ পড়ে যে লোকটা বাইরে হলো, সে একজন কথার কথা চেয়ারম্যান সাহেব। কি সাহেব? মানুষের মধ্যে চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে, পাবলিক থাকে, নাকি থাকে না? ইমাম থাকে, মুয়াজ্জিন থাকে, মুসল্লি থাকে, এক একজনের তো এক এক ডিউটি। তো ওই চেয়ারম্যান সাহেবও সকালবেলা নামাজ পড়ছে, আল্লাহরে মানছে। মানার পরে 9টার সময় ইউনিয়ন অফিসে গেছে, ইউনিয়ন কমপ্লেক্স যেখানে চেয়ারম্যানরা বসে। ওখানে গিয়া আজকে মনে করেন বৃহস্পতিবার দিন বিজিএফ কার্ড দিব। কি কার্ড দিব? বিজিএফ কার্ড বুঝেন না? চাল দেয় যে, রেশন দেয়, তো বিজিএফ কার্ড দিব। চেয়ারম্যান সব ফজর করছে, আল্লাহর স্বীকার করছে, করার পর বিজিএফ কার্ড সরকার দিচ্ছে মনে করেন হ্যাঁ আন্ডারে 500 পয়সা। হ্যাঁ 500 বিজিএফ কার্ডের 500ই দিয়ে দিছে, 500ই একটাও রাহে না। যে 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 পাওনা হারিয়ে দিছে, না থাকলে বলছে ভাই আর না, কিন্তু যার পাওনা তারই দিছে। এই ভাই চেয়ারম্যান সব হঠাৎ করে গরমের ঠেলায় চেয়ারের তে বইয়া
মারা গেছে। তাহলে এই চেয়ারম্যান সাহেব মুসলমান অবস্থায় মারা গেছে, বলেন সুবহানাল্লাহ। কারণ সে দায়িত্বে ফাঁকি দেয় নাই, সে 2 নম্বরই করে নাই, চুরি করে নাই। দেখেন কেমনি মুসলমান হয়ে মরে। আমরা তো মনে করি সব সময় একেবারে নামাজের মধ্যে থাকতে হইব, তাইলেই মুসলমান হয়ে মরণ যাইব। আসেন, একজন মাতবার সাহেব জোহরের নামাজ পড়ছে, আল্লাহরে মানছে, স্যারেন্ডার করছে। নামাজ পড়া মানে কি? নত হওয়া, স্যারেন্ডার করা। রুকু দেয়, এবার সেজদা দেয় মাটিতে, বুঝাইতে চায় যে আল্লাহ তোমার সামনে এত নত হয়েছে, এই মাটি না থাকলে আরো নিচে গেলাম হইলে, তোমার সামনে আরো আমি নত হইলাম হইলে, এই মাটি যেহেতু আর নিচে যাইতে পারি না, অর্থাৎ আমার সবটাই তোমার সামনে বিলাইয়ে দিলাম। এই কথা বলার পরে মাতবার সাহেব ফজর বইরা বাইরে হয়েছে। 10টার সময় ছেলেমেয়ের মধ্যে দ্বন্দ্ব, তালাকের ব্যাপার। তালাক কি? ইমাম সাহেব আছে আর মাতবার সাহেব আছে। তালাকের ফয়সালার জন্য ইমাম সাহেবেরও তো লাগবে নাকি, লাগবে না? আর সামাজিক ব্যক্তি হিসাবে মাতবার সাহেবেরও লাগবে। এখানে 2 জন বসা আছে। 2 জন বসা থাকা অবস্থায় ফ্যানের নিচে বড় ফ্যান, জিএফসি ফ্যান, পাকিস্তানি ফ্যান, বড় 4 পাখাওয়ালা, 4টা ডানা। অ্যাক্সিডেন্ট ক্রমে হঠাৎ কইরা ফ্যানটা ছুটটা ইমাম সাহেব আর মাতবার সাহেবের মাথার উপর পড়ছে। কার উপরে পড়ছে? 2 জনের জায়গার মধ্যে ডেট। ইমাম সাহেবের মরছে, মাতবার সাহেব মরছে। মরার আগে যে ফয়সালাটা দিয়ে গেছে কোনো পার্সিয়ালিটি করে নাই, ইমাম সাহেবের মসলায় কোনো গোপন করে নাই যে একটু গোপন করি তাহলে মসজিদের বেতনটা কিছু বাড়বো, এটা করে নাই, একটু সুযোগ সুবিধা পাওয়া যায়। আর মাতবার সাহেব চিন্তা করে যে একটু ইয়া করি বা মাত পাতলেই যাতে কিছু আবার পাওয়া যায়, এই চিন্তা করে নাই। দুজন নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছে। ওই অবস্থায় ফ্যান ছুটটা ইমামও মরছে, মাতবরও মরছে। এই দুজনই মুসলমান হয়ে মরছে, বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কেমনি মুসলমান হয়ে মরে একটু দেখেন, লক্ষ্য করেন। মুসলমান হয়ে মরার জন্য আপনি সারাদিন নামাজে খাড়াই থাকতে বিষয়টা এরকম না, এটা বুঝতে হবে মুসলমান হয়ে মরা যায় কিভাবে। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে আমার কাছে কেউ আমানত রাখছে। কি রাখছে? আমানত। টাকার আমানত, কথার আমানত। শুধু টাকারই আমানত হয় না, আমানত অনেক জিনিসের হয়। কথার আমানত, ইজ্জতের আমানত, ইজ্জতেরও আমানত হয়। আমরা আমাদের ধারণা যে শুধু টাকারই আমানত হয়, না। টাকার যেমন আমানত হয়, কথারও আমানত হয়, ইজ্জতেরও আমানত হয়। একজনে আমার কাছে টাকা রাখছে, সেইটা চাওয়া মাত্র তারে ফিরিয়ে দেওয়া, এটা যেমন আমানত। একজনে আমার কাছে বলছে যে ভাই, এটা আমার গোপন কথা, কাউকে বলবেন না, এটা আমার সম্মান ইজ্জতের ব্যাপার। আপনি কথায় কথায় বলে দিলেন, আপনি ইজ্জতের আমানত খেয়ানত করছেন, ইজ্জতের খেয়ানত করছেন। আর খেয়ানতকারী মুনাফিক। খেয়ানত করলে আর সব গুণ ভালো আছে, খালি খেয়ানতটা করে তাহলে সে 4 ভাগের 1 ভাগ মুনাফিক। মুনাফিকই তার মধ্যে আছে। এই জন্য কেউ যদি কথা বলে, কথার এই আমানত বড় আমানত। অনেকে আছে কথা পেটে রাখতে পারে না, কথা বইলে দেয়, বলে যে ভাই তুমি ছাড়া আমি কারোর সাথে এই পরামর্শ করি নাই, তুমি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তোমার বিশ্বাস করে কথাটা কইলাম, আমার একটা পরামর্শ দাও, আর কেউ কইও না বিষয়টা, আমার মান সম্মানের প্রশ্ন। হ্যাঁ, আবার আরেকজন যে কইতে আছে ভাই এটা কিন্তু বলা নিষেধ,
শুধু তোমারে কইলাম, তুমি কেউ রে কইবে না। হ্যাঁ আবার আরেকজন রে, হ্যাঁ আরেক বন্ধু, হ্যাঁ খবরদার, এটা কিন্তু বলা নিষেধ, খালি তোমারে কইলাম, তুমি কারো দ্বারে। তাহলে কি আমানত হয়েছে না খেয়ানত হয়েছে? কথাটা কয় কেমন, আমি বলা নিষেধ। এরকম আরেকটা কথা আছে, এরকম আরও একটা কথা আছে, সেটা হলো এই পিছনে নিন্দা করা তো গীবত নাকি? আচ্ছা আপনারা কি কিছু বুঝেন না নাকি? আমার দিকে খালি চাইয়া রয়েছে না, হা ওখান না হু ওখান না। গোরস্থানের পাশে থাকার কারণে কি মরার একটা প্রভাব আপনার উপরে পড়ছে নি? কিছুই তো কর না। আপনারা কি বুঝেন না নাকি? বুঝতেছেন? পিছনে বলা, নিন্দা করা, এটার নাম কি? গীবত। বলেন কি গীবত? কিছু কথা তো মুখে মুখে বললে শেখা লাগে, নাহলে আপনি আরেকজন এই দাওয়াত দিবেন কেমনে? আমার খালি দায়িত্ব না, শুক্রবার যা আমার থেকে শোনেন তার কিছু কিছু মনে রেখে মানুষের কইতে হইব, সার দোহারে গপ্প নামাইরা এই গপ্প উঠাইবেন, তাহলে সোয়াব হইব, সুবহানাল্লাহ। দাওয়াত হইব। দাওয়াত শুধু আমার দায়িত্ব না, উম্মতে মুহাম্মাদের সবার দায়িত্ব, যে যদ্দূর পারে। আল্লাহ নবী বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ছোট্ট একটা কথাও যদি জানো তাও মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এই উম্মতের, পুরা উম্মতের দায়িত্ব এটা। তাইলে আমি বলতেছিলাম জানি কি গীবত। এখন আমরা কি বলি? আমরা বলি যে ভাই এই গীবত কইরা একজনের দোষ কর পর আসলে দোষটা তার মধ্যে আছে, কিন্তু তার পিছনে বলছি, তাহলে গীবত হয়ে গেছে। এমন না যে দোষটা তার নাই, আমি মিথ্যা বলছি, তারে গীবত কয় না, দোষ তার আছে। তাহলে সমস্যা হইলে পিছনে কেন বলল? এ শুনলে তো সে মনে ব্যথা পাবে, এইটারই গীবত কয় ভাই গীবত কয়ে টুয়ে তারপর বেটাগিরি দেখায়। এই কথা আমি হ্যাঁ সামনেও কইতাম। কি কয়? এই কথা আমি ভয় পাই না, এই কথা তার সামনেও। তো তুমি সামনে কইলা না কেন? এখানে কইলা কেন? তুমি এত বড় একের বাহাদুর, সামনেও কইতে পারবা, তো এখানে কইলা কেন? সাথে সাথে ধরবেন, এখানে কইলা কেন? এখানে কর কারণে তো তুমি মল্লা, তুমি গীবতের ভাগিদার হইলা। সামনে কইলে তো তোমার সোয়াব হইতো, ওই ব্যক্তি সংশোধন হইতে পারত, অন্তত বুঝতে পারতো যে আমার একটা দোষ আছে, তওবা করার সুযোগ পাইতো। অথবা তুমি যদি ভুল বইলে থাকো, তোমার জবাব দিয়ে তোমার সংশোধন করতে পারতো যে না ভাই এটা তুমি ভুল বলছো। তুমি পিছনে বলাতে তারও কোনো উপকার হইল না, তুমিও মল্লা গীবত কইরা, কারো কোনো লাভ হইল? এটা হলো কাপুরুষের লক্ষণ। হে যতই সাহস দেও, সে হলো কাপুরুষ, ভীরু। কাপুরুষরা পিছনে বলে, না পারলে তুমি চুপ থাকো, তোমার সাহস নাই, তোমার বলারও দরকার নাই। আর বলছই যখন, তাহলে সামনে বলো। তাহলে আমরা কি পিছনে বলবো না সামনে বলবো? পিছনে বললে উপকার না সামনে বললে উপকার? যার দোষ কইলাম হ্যাঁ সামনে কইলে হ্যাঁ সংশোধন হইতে পারবো না, পিছনে কইলে সংশোধন হইতে পারবো? হ্যাঁ তো জানেই না সংশোধন হইব কেমনে। আপনি হ্যাঁ সামনেই তো কর নাই, সংশোধন হওয়ার তো সুযোগই তার নাই। তো এই কথা আমাদের সমাজে চালু আছে যে আমি ভয় পাই না, হ্যাঁ সামনেও কইতে রে। এই লোক জবর খারাপ লোক, এর সাথে সাথে ধরবা। তুমি এত বড় বাহাদুর, সামনে কও না কে, হ্যাঁ কইলে কেন? সাথে সাথে ধরতে পারবেন ইনশাল্লাহ। আবার মনে রাখেন, সামনে সামনে ধরার আগে আপনিও এই কাম করেন না, তাইলে কিন্তু ধরতে পারেন। তাহলে হ্যাঁ আবার ধরবো। এমনি তুমি না সেদিন কইলা, আমার দ্বারে ওয়াজ করতে আইছি, তুমি না কইলা সেদিন দিব। আল্লাহ বলছেন লেমা তাকুলুনা মা লা তাফালুন, এমন কথা কেন বলো যা নিজে করো না? এমন কথা, এমন ওয়াজ, এমন দাওয়াত কেন দাও যেটা নিজে? সুবহানাল্লাহ। সমস্ত নবীদের এটা হলো গুণ যে নবীরা যা বলে তা করে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্যান্য নেতারা খালি পাবলিকের সামনে কয় সুন্দর সুন্দর কথা, কিন্তু নিজেরা বেশিরভাগই হ্যাঁ গো, দিনের চেহারা একরকম, রাতের চেহারা, পর্দার বাইরের চেহারা একরকম, পর্দার ভিতরের চেহারা
আর আমাদের সমস্ত নবীদের চেহারা হলো এইরকম। আল্লাহর নবী বলছেন, আয়েশা, দিনের আলোতে রাতের অন্ধকারে আমি মুহাম্মাদের মধ্যে যা দেখো মানুষের কাছে খুলে খুলে বলে দাও। সুবহানাল্লাহ। কোন দুর্বলতা যেই ব্যক্তির আছে সে কি এই কথা সাহস করে বলতে পারে? দিনের আলোতে রাতের অন্ধকারে যা দেখো খুলে খুলে আয়েশা মানুষের কাছে বলে দাও। আমার পারিবারিক জীবন, আমার স্ত্রীর জীবন, আমার সাংসারিক জীবন, আমার প্রতিবেশীর জীবন, লেনদেন, আমার মধ্যে যা দেখো কিছু গোপন করবে না, মানুষকে বলে দাও। আর বলে দেবে এই জন্য যে আমার এই আদর্শ দেখে দেখেই আমার পথে দুনিয়ার মুসলমানরা চলবে। বলেন সুবহানাল্লাহ। নবী এই জন্যই পাঠানো হয়েছে। এই জন্য নবীরা যা বলে তা করে। নবীরা যা বলে পৃথিবীর অন্যান্য নেতার সাথে নবী যে নেতা, এই দুই নেতার পার্থক্য এই জায়গায়। তো আমরা যখন এই দুই চার কথা, এই বাবারা, এই যে এই তোমরা দূরে দূরে বসো, দূরে দূরে বসো, এক জায়গায় বসবে না, দূরে বসো, দূরে বসাই দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমরা যদি কথা বলো, আমি একটা প্রস্তাব রাখলাম, যারা যারা কথা বলবে, দুষ্টামি করবে, তারা দোয়ায় কুনুত অর্থসহ বলা লাগবে। দোয়ায় কুনুত আছে না, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা শুধু বললে হবে না, অর্থসহ বলা লাগবে। যদি অর্থসহ বলতে পারো তাহলে দুষ্টামি করো। আচ্ছা, তাহলে এই যে গীবত আমরা করবো না তো ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ। 1000টা নফল ইবাদত করার চেয়ে একটা গীবত নামক গুনাহ থেকে বাঁচা অনেক ভালো। 1000 রাকাত নফলের চেয়ে একটা গীবত থেকে বেঁচে থাকা অনেক বেশি ফজিলত। আমরা তো মনে করি খালি নফল নামাজ আর নফল রোজা ইবাদত, হিন্দি আগ্রহ যায় না। যে পরিমাণ 1000 রাকাত নফল পরে আপনি আগাইবেন, সেই পরিমাণ আগাইবেন শুধু একটা গীবত না করার কারণে আল্লাহর কাছে। তাহলে চার দোহানে আমরা এখন থেকে গীবত করব না। মসজিদ থেকে শুক্রবার যা শুনি তার দুই একটা মনে রাখার চেষ্টা করব, আর ওই কাজটা আমিও করার চেষ্টা করব, আর মানুষের কাছে বলার চেষ্টা করব। যখন আমি আমল করি আর বলি তখন কি হবে সেটাও বলে দেয়। আপনি যখন এই কথা বলতে যাবেন, লোকেরা আপনাকে টিটকারি করতে পারে। কি করতে পারে? বলতে পারে নতুন মুসল্লি হয়েছে, নতুন মুসল্লি হয়েছে। তো আপনার তো এখানে মাইন্ড করার কিছু নেই, আপনি তো আসলেই নতুন মুসল্লি। আচ্ছা, এরপরে বলবে, মিয়া দেখছি তুমি বড় বড় কথা কও, এই বয়সে কত গোলামান দেখলাম নামাজে আইসে, কয়দিন পর আর খবর থাকে না, মুরব্বি কইতে আছে। এই যে ছেলেরা এই দাওয়াতটা দিল, মিয়া কত দেখছি তোমার মতো, এরকম কয়দিন নতুন নতুন নামাজ পড়ে, এরপর আর খবর থাকে না। কি কয় কি কয় না? এই ছেলেটার একটা গায়েব করে দিল, এই বুড়া এই ছেলেটার একটা গায়েব করে দিল, জীবনটা গায়েব করে দিল, তাহলে নিরুৎসাহিত করলো, তার মন ভাঙা দিল। একটা মানুষ ইসলামের দাওয়াত দিছিল, নামাজ পড়ছিল, এখন ছাইরা দিছে, তার জন্য তো কান্না করা দরকার, দুঃখ করা দরকার, তারে তো খোঁচা দেওয়া দরকার না। কি বলেন? কেউ তুই একটা ভালো কথা কইলে কয় নতুন নতুন মুসল্লি হয়েছে তো, অমুকের দেখছে এরকম আছে, এখন নামাজও পড়ে না। এগুলি বলবেন না, অ্যাপ্রিসিয়েট করবেন, তার প্রশংসা দিবেন, তার কাজের স্বীকৃতি দিবেন যে বাবা ভালো, তুমি নামাজ পড়তেছো, মাশাআল্লাহ তুমি একটা হাদিস বললা, খুব ভালো লাগলো। তাহলে ওই ছেলেটা আরও বলবে, আরও ভালো কাজ করে, উৎসাহিত হবে। আমাদের সমাজের স্বভাব হলো মানুষকে টাইনা রাখা, উপরে উঠতে না দেওয়া। একটা পাত্রের মধ্যে
কাঁকড়া রাখবেন, কাঁকড়া। কাঁকড়া চিনেন নি? ঠ্যাং থাকে কম নাকি? এই কাঁকড়া একটা পাত্রের মধ্যে রাখবেন, অনেকগুলি উঁচা পাত্র। দেখবেন যে কাঁকড়া উপরের দিকে উঠতে চায়, একটার পিছিয়ে একটা, হেঁটে লেজ হে ধরে, হের লেজ হে ধরে, পিছনে আবার টান দিয়ে হেঁটে নামাই হেলায়, একটা উঠতে গেছে আমি পড়বো, তখন এই পিছনে গুলি টান দিয়ে হেরে। আমার সমাজের মানুষের স্বভাব এইরকম। কেউ একটু আগ্রহে গেলে, কেউ একটু ভালো হইলে, কেউ একটু সুন্দর হইলে, কারো বাচ্চারা বাড়ি হইলে, কারো ছেলেটা ভালো রেজাল্ট করলেন, কারো ছেলে একটা, কারো মেয়ের একটা ভালো জামাই হইলে, সমাজের আশেপাশে হ্যাঁ শরীর চললে যায়, কেমনে হারে নামাইব কাঁকড়া স্বভাবের, হ্যাঁ কীভাবে ক্ষত করা যায়। কথা সত্য কিনা? ছোট লোক, এটা সংকীর্ণ মন, ছোট মন। টাকা পয়সায় ছোট লোক বড় লোক হয় না, আচার আচরণে মানুষ ছোট লোক বড় লোক হয়। টাকা না থাকলেও অনেক মানুষ দেখবেন যে বড় মনে, আর টাকা আছে কিন্তু ছোট মনে। টাকা দিয়ে মানুষের ছোট বড় বিচার হয় না, অন্তত মুসলমানের তো হয়ই না। আল্লাহু আকবার বলেন। যারা যারা ঘুমাইবেন আল্লাহু আকবার বলতে বলে হারা 10 গুণ আওয়াজ দিয়ে বলবেন। আপনারা টার্গেট করেই তো করি আমি, অন্যরা তো সওয়াবের উদ্দেশ্যে, আর আপনার হইল ঘুম ভাঙ্গানি এবং সওয়াব। আচ্ছা, তাহলে দোকানে বৈশা আমরা গীবতের পরিবর্তে ইসলামের দাওয়াত দেব। তা আমি বলতেছিলাম যে আমানত কি? আমানত। একজনে আমার কাছে কথা বলছে যে ভাই বলবা না, বললে কিন্তু আমার ইজ্জতের ব্যাপার, তোমার কাছে পরামর্শ চাইলাম, তা সৎ পরামর্শ দাও, আর কেউ বইল না। হ্যাঁ, আবার আরেকজনকে কইছে বলা নিষেধ, তুমি কিন্তু বইল না, খালি তোমারই কইলাম। হ্যাঁ, আবার আরেকজনকে এইভাবেই কইছে। এতে কি বলা হয়েছে? বলা হয় নাই তো, হয়ে গেছে। বিশেষ করে কাহিনী আমাদের আমরাও কম না, বিশেষ করে মা বোনরা এই বিষয়ে স্পেশালিস্ট। মনে করেন কিছু ডাক্তার আছে সব রোগের চিকিৎসা করে, আর কিছু ডাক্তার আছে শুধু নাক কান গলা, কিছু আছে হার্ট, কিছু আছে ওই যে লিভার, আর কিছু আছে নার্ভের ডাক্তার। এটা স্পেশালিস্ট, এক একজন এক এক বিষয়ে খুব ভালো পারদর্শী। এইসব গীবত এবং পিছুনি বেলার ব্যাপারে আমাদের মা বোনেরা আলহামদুলিল্লাহ স্পেশালিস্ট। এটা স্পেশালিস্ট হইবে না কেন? আমরা কোনোদিন যে তাদের ওয়াজ করি, কোনোদিন বলি, কত বকাঝকা করি, ঠিকমতো লবণ না হইলে 14 গোষ্ঠী উদ্ধার করি। আজীবন ঠিকমতো লবণ দিছে, খালি একদিন দিতে নেই, একদিন শুধু লবণ ঠিকমতো হয় না। দেখবেন যে আমরা পুরুষরা আমাদের মেজাজ এত খারাপ যে তার 14 গোষ্ঠী উদ্ধার করি, লবণ দেয় না, খাইয়া কোনো এতগুলি এই টাকা দিয়ে মাছ, এই নদীর মাছ, পাঙ্গাস মাছ, মাছটারই নষ্ট করছে, কই বিয়া করলাম, সব দিয়েই আমার সর্বনাশ হইল। এইসব কাহিনী কওয়া শুরু করে, একদিন লবণ দেয় না। এই যার স্বভাব, হে আবার এই গীবতের ওয়াজ কি বাড়ি দিয়ে করবো নি? হ্যাঁ, এই মানসিকতাই তো নাই। এই গীবতের ওয়াজ যদি খাওয়ার সময়, ঘুমের সময়, বিছানায় গিয়ে বউরে কইতাম যে হুজুরি তো কইল এই ব্যাপারে, বলে তোমরা খুবই স্পেশালিস্ট। তো স্পেশালিস্ট হইলে তো সর্বনাশ, তুমিও মরছো আমিও মরব, মানে আমার পরবর্তী সন্তান মেয়ে যেইটা হবে সেও তো এটা শিখবে। তুমি ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমি ক্ষতিগ্রস্ত হওয়া। হুজুরে এইভাবে বলছে যে গীবত এত বড় অপরাধ, এটা জেনার চেয়েও অপরাধ, এই কাজ করা যাবে না। এই কথা সে কখন শুনবে? আপনার এই কথা কখন শুনবেন? যখন সে দেখবে আপনি তার হিতাকাঙ্ক্ষী, তার তরকারি রান্নায় দেরি হইলে আপনি গিয়ে তরকারি কাটতে দেন, তার সহযোগিতা করেন, তার দেরি হইলে তারা রাগারাগি করেন না। জোহরের সময় প্রচণ্ড বন্ধের দিন, প্রচণ্ড ক্ষুধার মধ্যে ঘরে গেছেন, কোনো কারণে সাংসারিক অনেক কাজ মহিলারা করে, কারণে ভাত রান্না করতে, তরকারি রান্না করতে দেরি হয়ে গেছে, আপনি হয় তার সাথে সহযোগিতা করবেন, আর না হয়
রাগ করবেন না, কোরআন শরীফ নিয়ে পড়া শুরু করবেন। তাহলে কি হবে, ওই সওয়াব আপনিও পাবে, আপনার বউও পাবে। আপনি যে ধৈর্য ধরলেন এই জন্য সওয়াব ডাবল হয়ে যাবে। এক ভাগ আপনি পাইবেন, আর এক ভাগ আপনার বউ কাম করতে আসেন, আপনার খাওয়াইব। সুবহানাল্লাহ। তা আপনি যদি তার জন্য আমি যে হিতাকাঙ্ক্ষী হই, তার ভালোবাসা যদি এভাবে আমি দেই, মুখে মুখে শুধু না, লাল গোলাপ দিয়া না, বাস্তবতায় যদি তারে আমি ভালোবাসি কর্মে, তাহলে আপনি গীবতের কথা কন, মসজিদের হুজুরের যত কঠিন ওয়াজ করেন, সে আমল করবে কি করবে না? যে আমার এই হিতাকাঙ্ক্ষী লোকটা যা বলে তা আসলেই বাস্তব, এটা করা উচিত, তার অন্তর থেকে আসবে। এই জন্য দোকানে, পাটে, বাজারে, ঘাটে গীবত করা চলবে না। যখন কারো দোষ দেখব, তার সামনে বলবো। সামনে বলার আপনার দরকার নাই, যদি আপনি বলতে জানেন তাহলে বলবেন। এনে কথা আবার আর একটা বাইরে গেছে। যদি আপনি জানেন তাইলে সামনে বলবেন। অনেকে আবার সামনে বলতে গিয়া সামারের মতো বলে। কিসের মতো? সামার, ভাষা জানে না। সামারের দাওয়াতের দরকার নেই। সুন্দর ভাষায় তাকে যুক্তি দিয়ে বলতে হবে যে এই বিষয়টা এইরকম, আপনার বিষয়টা এটা করছেন ভাই, এটাকে এইরকম করলে ভালো হতো না। অর্থাৎ সে তাকে যেভাবে বললে, আপনার বুদ্ধিমত্তার সাথে যেভাবে বললে, সে মাইন্ডও করে না, কিন্তু আপনার কথাটাও মাইনে নেয়, মাথাটা নত করে দেয়, সেইভাবে বলবেন। আপনার কথা বলার ধরনে সে বুঝে ফেলবে যে উনি আমার কোনো ক্ষতি চায় না, আমার বেইজ্জতি করতে আসে না, বরং আমার সংশোধন করতে আসছে, ওনার ভাষায় তা বোঝা যায়। তখন সে মাথাটা নত করে দেবে। আর যদি তার কোনো অন্যায় আপনি তার সামনে গিয়ে নরম ভাষায় না বলে, তাকে যদি রূঢ় ভাষায় বলেন, গালিগালাজ করে বলেন, তাহলে ওই লোকটা ভাববে যে ও তো আমার কোনো সংশোধনের জন্য আসে না, আমাদের ছোট করতে আসছে। কী জন্য আসছে? এই জন্য দাওয়াত সবাই দিতে, দাওয়াতও শিখা লাগে, দাওয়াতও সব জিনিস শেখা লাগে, দাওয়াতও শেখা লাগে। আমি বলতেছিলাম আমার আলোচনার বিষয় হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া ইন্তেকাল করো না, মারা যাইও না। মুসলমান না হইয়া মারা যাইও না। এখন মুসলমান না হইয়া মারা যাইও না, তার কি রূপ, এটা আমি 2-3টা বললাম। অনেকেই পরে আসছে আর একটা বলি, মুসলমান না হইয়া মরে যাইও না, এর অর্থ কি? এর অর্থ হলো এই যে আমরা এখানে আসলাম, এই যে জুমার দিন এখানে আসলাম, জুমার দিনে এসে আমি বয়ান করছি, আপনারা শুনছেন। এই যে আমি বয়ান করছি, আমি বয়ানকারী, আমার এই বয়ানটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, কিসের জন্য হয়? আমার বয়ানটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আর আপনারা শুনতেছেন, এটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আবার এরপরে ফরজ পর্ব বাকি ইবাদত আদায় করে আল্লাহর কাছে সারেন্ডার করে এখান থেকে বের হয়ে আসর পর্যন্ত যদি বেঁচে থাকি, এই যে এখানে সারেন্ডার করে গেলাম, ফাঁকে আসর পর্যন্ত যদি আমি বেঁচে থাকি আর কুফুরি না করি, আল্লাহকে অস্বীকার যদি শুধু না করি, তাহলে এই ফাঁকে কোনো কারণে আমার স্ট্রোক হয়ে বা কোনোভাবে যদি মারা যায়, তাহলে আমি মুসলমান হয়ে মারা গেলাম, কারণ আমি সারেন্ডারের পথে ছিলাম, সারেন্ডারের উপরে আমি ছিলাম। এইভাবে প্রত্যেকটা মানুষ ইবাদতের মধ্যে মশগুল না থেকেও সে মুসলমান হয়ে মরতে পারে। আল্লাহ এটাই বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা, অর্থাৎ আল্লাহর হুকুমের থাকা অবস্থায় আপনি যদি মাঝখানে মারা যান, এই মরাটাও মুসলমান হয়ে মরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এভাবে